কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে ইতিমধ্যে বড় সুখবর এবার রাজ্যের। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে এবার নতুন যারা আবেদনকারী রয়েছেন, গত 3 বছর 2 বছর ধরে টাকা পাননি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে, এমনটাই কিন্তু একটা নতুন অর্ডার এসেছে। এবার 5 লক্ষ উপভোক্তাকে, অর্থাৎ বৃদ্ধা যারা আছে এবং হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ক্ষেত্রে এবার 5 লক্ষ আবেদনকারীর টাকা দেওয়া হবে, তার একটা নতুন অর্ডার চলে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো দীর্ঘ অপেক্ষার পর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে এবার টাকা দেওয়া শুরু হচ্ছে রাজ্যে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ইতিমধ্যে যে ইনফরমেশন আমরা পেয়েছি সেখানে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। বার্ধক্য ভাতার উপভোক্তা বৃদ্ধি, বার্ধক্য ভাতার উপভোক্তা বৃদ্ধি অর্থাৎ বার্ধক্য ভাতাতে যে সকল বৃদ্ধ যারা আছেন বয়স্ক, তাদের ক্ষেত্রে এবার বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা উপভোক্তার সংখ্যা 21 লক্ষ থেকে 26 লক্ষে বাড়ানো উদ্যোগ। কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা 21 লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও 5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই 21 লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে 80 লক্ষের বেশি মানুষকে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। তো দেখুন, ইতিমধ্যে বার্ধক্য ভাতা নিয়ে যে খবর আমরা পেয়েছি সেখানে কিন্তু পরিষ্কারভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা নতুন আবেদন করেছেন, অর্থাৎ 2 বছর 3 বছর থেকে যারা পাননি, যাদের স্ট্যাটাসে ভেরিফাইড এবং অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, তাদের ক্ষেত্রে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে। এবার এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে যারা আবেদন করেছেন, যাদের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং আছে, মানে ভেরিফাইড পেন্ডিং আছে, তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। এরকম 5 লক্ষ উপভোক্তা আছে যাদেরকে যুক্ত করা হচ্ছে। তাহলে 5 লক্ষ উপভোক্তার পর কিন্তু আপনারা এই 5 লক্ষ উপভোক্তা হয়ে যাবে, তারপরে আবার ঘোষণা করবে, তখন কিন্তু পাবেন। তো যে কোটাটা ছিল 21 লক্ষ রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে এই কোটাটাকে বাড়িয়ে এবার 26 লক্ষ করা হচ্ছে এবং 5 লক্ষ আরও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতাতে বাড়তি করে দেওয়া হচ্ছে। তার জন্য একটা নতুন অর্ডার চলে এসেছে পশ্চিমবঙ্গে। এবার তার জন্য তোড়জোড় চলছে। এবার কবে এর মধ্যেই অ্যাপ্রুভ দেওয়া শুরু হয়ে যাবে এবং অ্যাপ্রুভ দেওয়া হলে আপনাদের অ্যাকাউন্টে অর্থ ঢুকতে লাগবে। এবার কথা হচ্ছে কত টাকা ঢুকবে। 1000 তো ঢুকে, এখন তো 1000 করেই পাই। এবার কত টাকা দেওয়া হবে? বাজেটে দেওয়া আছে আরও 500 টাকা বাড়তি, অর্থাৎ 1500 টাকা। এই 1500 টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে আগামী কয়েক মাসের মধ্যেই এই টাকা দেওয়া শুরু হবে। তো আমরা ধরা যাক এই ধরনের প্রকল্প বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যেসব ভাতাগুলো আছে সেগুলোতে অ্যাপ্রুভ দেওয়া হবে। দেওয়ার পরে পরে কিন্তু 1500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তার জন্য সমস্ত কিছু নতুনভাবে, মানে সমস্ত কিছু চালু হওয়ার বাজেটে অক্টোবর মাসে ডেট দেওয়া আছে। তো সে প্রসঙ্গে আমরা যদি দেখি তাহলে কিন্তু বার্ধক্য ভাতারও 500 টাকা বাড়তি, সেটা প্রায় অক্টোবর মাসেও কিন্তু চলে যেতে পারে। সমস্ত ভেরিফিকেশন করার পর সে অক্টোবর মাসে চলে যেতে পারে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে ইতিমধ্যেই যে বিষয়টা আমরা জানতে পেরেছি, যেখানে শূন্যপদ বাড়ানো হয়েছে এবং আপনারা এবার টাকা পেতে চলেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং এই ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন।